আপনি কি জানেন আপনার দান করা রক্ত বিক্রি হচ্ছে দর কষাকষির মাধ্যমে, যা আপনি ভেবেও দেখেননি কখনো? শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি। একটি চক্র বাজারঘাটে ক্যাম্পেইনের মাধ্যমে স্বেচ্ছায় দান করা রক্ত সংগ্রহ করে তা বিক্রির মহোৎসবে মেতে ওঠে কয়েকটি প্রতারক চক্র। কথায় আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই তো সরল মনে ব্লাড ব্যাংকের ক্যাম্পেইন দেখলেই অনেকে ছুটে যান স্বেচ্ছায় রক্তদান করতে। তবে সেসব রক্ত সংগ্রহ করে বিক্রি করার অভিযোগ পেলে এর সত্যতা যাচাই করতে রাজধানীর সরহাদি হাসপাতালের অপরদিকে রেডিয়াম ব্লাড ব্যাংকে যাই আমরা। পরে যা দেখি, চোখ কপালে ওঠার মতো অবস্থা। যে ব্লাডের সাথে স্যালাইন কিভাবে সম্ভব? আমি তবে ব্লাড প্রসেসিং এ স্যালাইন বাধ্যতামূলক। স্যালাইন দিয়ে বারবার যেহেতু জিনিসটা ক্ষার জাতীয়, এটা সহজে শুকিয়ে যাইতেছে, এটা স্যালাইনের পানি দিয়ে ফোঁটা দিয়ে এটা তাজা রাখতে হয়। রক্ত সংগ্রহ ও তা বিক্রি করার বিষয়ে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে এর সদুত্তর দিতে না পারলেও এক এক সময় ভিন্ন কথা বলতে দেখা যায় তাদের। এমনকি কাগজ কলমেও মিল পাওয়া যায়নি তাদের কথার সঙ্গে। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে। 5 তারকা হোটেলের অংশীদার আমি। 5,200 কিংবা 5,600 প্রেক্ষাপটে কিংবা 5,000 ডিসকাউন্ট দিলে যেটা মাইনাস করে দেওয়া হয়। তুমি 6,000 টাকা কাটতে বলছে কেটা তোমাদের? এ যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। রক্ত বিক্রির তালিকায় দেখা যাচ্ছে একরকম এবং বিক্রয়কৃত রসিদ বলছে অন্য কথা। বিনামূল্যে রক্ত সংগ্রহ করে প্রতিদিন উপার্জন করছে লক্ষাধিক অর্থ। আমাদের কাছে অভিযোগ আছে আপনারা এই ব্লাডের 3,000 4,000 যার কাছে যেভাবে টাকা পয়সা নিতে পারেন। না, এটা আসলে মেইন একটা অভিযোগ, কমপ্লেন। আপনারা তো আরো কিছু থাকে। আমরা তো আসলে মানে আপনারা যে সংগ্রহ করে রাখছেন, ফ্রিজিং করে রাখছেন, কতক্ষণ রাখবেন? বাইরে মানে ফ্রিজের বাইরে 30 মিনিট রাখতে। আর ফ্রিজে রাখলে ফ্রিজে রাখলে 5 দিন পর্যন্ত আর কি আমরা রাখি। রক্তদান করা হচ্ছে মানবিকতার জন্য, কিন্তু সেই রক্তই কিনতে হচ্ছে চড়া মূল্যে। জরুরি মুহূর্তে রোগীদের বাঁচাতে আর কোনো উপায় না পেয়ে শেষমেশ তাদের দাম দিয়ে কিনতে হচ্ছে। এদিকে চিকিৎসকরা জানান, রক্ত বিক্রি করা নৈতিকভাবে গুরুতর অপরাধ এবং বিদ্যমান আইন অনুযায়ী শাস্তিযোগ্য। যেখানে বিনামূল্যে রক্ত আপনার দান করছে, সেই দানের রক্ত কখনোই মানে অর্থের বিনিময়ে আপনার বিক্রি করা যাবে না। বিনা পয়সা রক্তগুলো সংগ্রহ করে এবং ওরা প্রপার ওয়েতে রক্তগুলা ফ্রিজিং বা সংরক্ষণ করে না। যেমন রক্ত যেমন আমাদের জীবন বাঁচাতে পারে, অপরপক্ষে সেই রক্তগুলো আবার যদি শরীরের মধ্যে দেওয়া হয় দূষিত রক্তগুলা, সেগুলো কিন্তু মানুষের জীবন কেড়ে নিতে পারে। রোগীদের প্রতি আমার আহ্বান, আপনারা যখন রক্তটা কোথা থেকে সংগ্রহ করবেন অবশ্যই সেটা যাচাই বাছাই করবেন যে রক্তটা ঠিক আছে কিনা। যারা কালোবাজারের সাথে চক্র যারা জড়িত আছে তাদেরকে মনিটরের আওতায় আনা এবং তাদের নিয়মের আইনের আওতায় নিয়ে আসা। সচেতন নাগরিকদের দাবি, অবিলম্বে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে মানবিক রক্তদান ব্যবস্থার উপর মানুষের আস্থা হারাবে। জাহিদ হাসান মিশু, দেশ টিভি, ঢাকা।